1982 সাল যেন পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এক ভয়াবহ প্রাকৃতিক তাণ্ডবের কারণে। সেই বছর পৃথিবী কি দেখেনি? দেখেছে রৌদ্র প্রতারণার মানুষের মৃত্যু, বন্যা জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া ঘরবাড়ি, কিংবা বয়ে যাওয়া তীব্র ঝড়ে লণ্ডভণ্ড চারিপাশ। সেই বছর পৃথিবীর এক প্রান্ত যেমন ডুবেছিল পানির নিচে, অন্য প্রান্তের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছিল খরা প্রবণতায়। এক প্রান্তে যেমন চলছিল অসময়ে অস্বাভাবিক বৃষ্টিপাত, তেমনি অন্য প্রান্তের আকাশে ছিল না কোনো মেঘের ছিটা ফোটাও। মানুষ ও জীবজন্তু প্রাণ হারাচ্ছিল অতি বন্যা, অতি বৃষ্টি ও খরা প্রবণতা সহ সকল অবস্থায়। জলবায়ু ও বিশ্ব উষ্ণতার এই অস্বাভাবিক আচরণকে বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে এল নিনো। এল নিনো শব্দটি স্প্যানিশ শব্দ। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোত। এই স্রোতের ফলে উষ্ণ হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল। এই সময় দক্ষিণ গোলার্ধের পূবালি বায়ু প্রবাহ বদলে যায়। পূবালি বায়ু যখন পূবে না বয়ে পশ্চিমে বয়ে যায়, তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মায়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, কারণ বাতাসের প্রবাহ সমুদ্র স্রোতকে বয়ে নিতে থাকে পশ্চিম দিকে। ফলে পশ্চিমের দিকে বৃষ্টি বাড়ে, আর বাংলাদেশ, ভারত, মায়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এইসব অঞ্চলে দেখা দেয় বৃষ্টির অভাব। বেড়ে যায় তাপমাত্রা, শুকিয়ে যায় মাটি, এমনকি খরাও দেখা দিতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে 2021 সালে গত 3 দশকের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 0.72 ডিগ্রি সেলসিয়াস। সংস্থাটির প্রধান ক্রিস হিউইট জানান, তথ্য উপাত্ত বিশ্লেষণ আমাদের আভাস দিচ্ছে যে এল নিনোর প্রভাবে প্রাক শিল্পযুগের তুলনায় বিশ্বব্যাপী তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যাওয়ায় 66% আশঙ্কা রয়েছে, যে আরও স্পষ্ট হবে 2024 সালে এবং পৃথিবী পরবর্তী অর্ধ দশকে তার উষ্ণতম বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় ভারত উপমহাদেশে অত্যন্ত রৌদ্র প্রখরতা ও তাপ বৃদ্ধি পেয়েই চলেছে। অপরপক্ষে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই অস্বাভাবিক বৃষ্টিপাতের শিকার হয়েছে। সুতরাং এই সকল তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে এটি বোঝা যায় যে আবহাওয়ার এই ধরনের অস্বাভাবিক আচরণ এল নিনো এর প্রভাবে ঘটে চলেছে। তাই আগামী 5 বছর ভারত উপমহাদেশ এই যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।